আজ থেকে ৮০ বছর আগে ১৯৪৫ সালের অগস্ট মাসে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকির ওপর নিক্ষেপ করা হয় পারমাণবিক বোমা। এই ঘটনা শুধু যুদ্ধের গতিপথই পাল্টে দেয়নি, বরং মানব সভ্যতাকে ঠেলে দিয়েছিল পারমাণবিক যুগের দোরগড়ায়। ১৯৩৯ সাল নাৎসি জার্মানি ইউরোপের বিরাট অংশ দখল করে রেখেছে। এই সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হাতে নেয় ইতিহাসের সবচেয়ে গোপন এবং উচ্চাভিলাষী প্রকল্প ম্যানহ্যাটন প্রজেক্ট। এর উদ্দেশ্য একটাই, নাৎসিদের আগেই পারমাণবিক বোমা তৈরি করা। নিউ মেক্সিকোর মরুভূমির মাঝে লস আলামোসে গড়ে ওঠে গোপন গবেষণাগার। বছরের পর বছর অক্লান্ত গবেষণার পর বিজ্ঞানীরা তৈরি করেন একটি প্লুটোনিয়াম ইমপ্লোশন ডিভাইস, দ্য গ্যাজেট। ১৯৪৫ সালের ১৬ জুলাই ট্রিনিটি টেস্ট নামে পরিচিত সেই বিস্ফোরণ ঘটে মরুভূমির বুকে। শক্তি ছিল প্রায় ২১ কিলোটন টিএনটির সমান। রাত যেন দিনে পরিণত হয়। এভাবেই শুরু হয় পারমাণবিক অস্ত্রের ভয়াবহ বাস্তবতা। এই খবর পৌঁছে দেওয়া হয় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের কাছে, যিনি তখন পটসডাম সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে ট্রুম্যান সোভিয়েত নেতা স্টালিনকে জানান যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এক নতুন ধ্বংসাত্মক অস্ত্র। স্টালিন ইতিমধ্যেই গুপ্তচরদের মাধ্যমে এ বিষয়ে অবগত ছিলেন, তবে তিনি শুধু ঠান্ডা কণ্ঠে উত্তর দেন, আশা করি জাপানিদের বিরুদ্ধে সঠিক ব্যবহার করবেন। ২৬শে জুলাই যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের পক্ষ থেকে প্রকাশিত হয় পটসডাম ঘোষণা। এতে জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানো হয় এবং সতর্ক করা হয়, অন্যথায় তাদের জন্য অপেক্ষা করছে তাৎক্ষণিক এবং সম্পূর্ণ ধ্বংস। কিন্তু জাপানি নেতৃত্ব এই সতর্কবার্তাকে উপেক্ষা করে। তারা আশা করে সোভিয়েত ইউনিয়ন হয়তো মধ্যস্থতা করবে। জাপানের নীরবতার মাঝেই মার্কিন সেনারা প্রস্তুত হয়। লক্ষ্যবস্তু নির্ধারিত হয় হিরোশিমা, কারণ এই শহর তুলনামূলকভাবে অক্ষত ছিল এবং এর সামরিক শিল্প কাঠামো বোমার প্রভাব মাপার জন্য আদর্শ। ৬ই আগস্ট ভোর ২:৪৫ টিনিয়ান দ্বীপ থেকে উড্ডয়ন করে B-29 বোমারু বিমান ইনোলাগে। এর ভেতরে ছিল ইতিহাসের প্রথম যুদ্ধপ্রস্তুত পারমাণবিক বোমা লিটল বয়। সকাল ৮:১৫ হিরোশিমার আকাশে নিক্ষেপ করা হয় বোমাটি। ৪৩ সেকেন্ড পর মাটি থেকে ৬০০ মিটার ওপরে বিস্ফোরিত হয়। শক্তি ছিল প্রায় ১৫ কিলোটন টিএনটির সমান। এক ঝলক আলোকমার বিস্ফোরণ শহরটিকে গ্রাস করে। তাপ আর শকওয়েভ মুহূর্তেই ৭০ থেকে ৮০ হাজার মানুষকে হত্যা করে। বছরের শেষ নাগাদ বিকিরণে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৪০,০০০। হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হয়। তবুও জাপান আত্মসমর্পণে অটল থাকে। তাই ৯ই আগস্ট আবার আকাশে ওঠে আরেকটি B-29 বোমারু বিমান বক্সকার। এতে ছিল আরও শক্তিশালী প্লুটোনিয়াম বোমা ফ্যাটম্যান। প্রথম লক্ষ্য ছিল কোকুরা, কিন্তু ঘন মেঘের কারণে লক্ষ্য দেখা যাচ্ছিল না, তাই বিমান ঘুরে যায় নাগাসাকির দিকে। সকাল ১১:০২ বোমাটি বিস্ফোরিত হয়। শক্তি ছিল প্রায় ২১ কিলোটন টিএনটি। এই বিস্ফোরণে নিহত হয় ৬০ থেকে ৮০ হাজার মানুষ। শহরটি ধ্বংস হয় মুহূর্তে। নাগাসাকির ধ্বংসযজ্ঞের কয়েক ঘন্টা আগেই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জাপান দখলকৃত মানচুরিয়া অঞ্চল। এতে ভেঙে পড়ে জাপানের শেষ কূটনৈতিক ভরসা। শেষ পর্যন্ত সম্রাট হিরোহিতো স্বীকার করেন পরাজয়। তিনি জনগণকে জানান শত্রুর হাতে রয়েছে এক নতুন এবং সবচেয়ে নিষ্ঠুর বোমা। ১৫ই আগস্ট ১৯৪৫ সালে জাপান ঘোষণা করে নিঃশর্ত আত্মসমর্পণের, আর ২রা সেপ্টেম্বর টোকিও বুকলে ইউএসএস মিসৌরি জাহাজে স্বাক্ষরিত হয় আনুষ্ঠানিক দলিল। সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আজ ৮০ বছর পরও হিরোশিমার নাগাসাকির নাম উচ্চারিত হয় মানব ইতিহাসের অন্ধকারতম মুহূর্ত হিসেবে। এই দুটি শহর শান্তির প্রতীক, তাই সেখানে দাঁড়িয়ে আছে স্মৃতিস্তম্ভ, শান্তি মাজোভার আর প্রার্থনার মোমবাতি, যা আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র যেন আর কখনো ব্যবহার না হয়। বন্ধুরা, হিরোশিমা আর নাগাসাকির এই গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের শিখতে হবে অতীত থেকে। আপনি যদি চান এমন সত্য ঘটনা, ইতিহাসের অজানা অধ্যায় আর বিস্ময়কর তথ্য জানতে, চলুন আমরা একসাথে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সচেতন হই, যেন কখনোই না ফিরে আসে সেই ভয়ঙ্কর দিন।